আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই আমরা মা ছেলে বের হয়ে গেছি বিড়াল নেওয়ার উদ্দেশ্যে। আমার বাসায় একটা বিড়াল আছে, আরেকটা বিড়াল নিব সেই উদ্দেশ্যে বের হলাম। তো ওনার বাসায় অলরেডি পৌঁছে গেছি আমরা। এই কি অ্যালেক্স? না, ওর নাম হচ্ছে পিনাট। আর কত নাম দিবে ওর এই যে অ্যাশলি। ওদের চোখে কি হয়েছে? আপনি সাদাটা বললেন ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা না তো। ও ডাক্তার কি যেন দেখে কি কি মেডিসিন দিল। আরে অত মেডিসিন নিয়ে না, আপনি আমার কাছে না জিজ্ঞেস করে খুলো খুলবে খাইতে দিছি, খাও। ওরে কি শক্ত, আমি একটা ড্রপ দেখছো, এই ড্রপটা দিয়ে। আমার তো নিচে থেকে সমস্যা নেই, নিচে একদম পুরো দেয়াল। উপরে কি একটু নেট লাগাইতে হবে অল্প একটা? হ্যাঁ, নেট লাগাই দিয়েন, কারণ অ্যাক্সিডেন্ট করতে দেরি লাগে না। আইসো না, খাবার শেষ করে তারপর আসবা। তারপরে ওনার বাসা থেকে বের হয়ে আমরা যখন বাসায় ফিরবো তখন দেখি যে ওখানে একটা রোজ গার্ডেন নামের একটা জায়গা আছে। তো জায়গাটা দেখে খুবই ভালো লাগলো, একটু দূর থেকে চোখে পড়ছে। তারপর রিক্সাওয়ালাকে বলছি যে একটু আসেন। দূরে থেকে এবং বাইরে থেকে খুবই ভালো লাগতেছিল। ভিতরে আসলে প্রবেশ করব কিভাবে এটাও জানতাম না। ও এখানে হচ্ছে রবিবার, সাপ্তাহিক ছুটি, সোমবার 2টা থেকে চালু। আজকে কি বার? আজকে সোমবার। তো তারপরও 2টা থেকে, সোমবারে যেহেতু 2টা থেকে 4টা পর্যন্ত, তো আজকে আর কোনো অপশন নাই। যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, এখন 2টা পর্যন্ত যান, এখন আপনি যান, তাই বাধ্য হয়ে আমরা বাসায় চলে যাচ্ছি এখন। এটা কোনো এক মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে আসবো ইনশাল্লাহ। মেহমান দেখো 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 দেখো, অ্যালেক্স অ্যালেক্স, এই যে বেবি, এই যে ওরে মারামারি লাগবে এখন। যেমন জায়গা দেখে দুজন। আল্লাহ, অ্যালেক্স, এই যে অ্যালেক্স অ্যালেক্স অ্যালেক্স, আসো আসো বেবি, আসো 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 বেবি, আসো 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 আসো, কিছু বলবে না তো? আসো নে, এখন এটা নিয়ে থাক। অ্যালেক্স, কোথায় তুমি? আসো, এই যে তোমার অ্যাশলিতে আনছি তো। আসো, ওরে ও চোখ দাও। এই যে আসো আসো আসো, এখানে আসো। আসো 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 আসো। অনেক হয়েছে আদর সোহাগ, এখন পেটে দানা পানি দিতে হবে, ক্ষুধা লাগছে। সকালে 1 পিস ব্রেড খেয়ে বের হয়েছিলাম। আগে ডিমটা সিদ্ধ করে নিছি, তারপরে গতকালকে রাতে আনা সেই লাল শাকটা, এখন লাল শাকটা ভাজি করব আর ডিম ভুনা করব। কথা বলতে গেলে না একটু কেমন যেন, কথা বলতে বলতে হঠাৎ করে গলাটা কেমন যেন একটা ফ্যাসফ্যাসা হয়ে যায়, মানে বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। আর কাশি উঠলে তো থামেই না, কেমন যেন একটা নির্লজ্জ বেহায় একটা কাশি। যেমন এমন সময় কাশি উঠবে যে কাশি উঠলে আর থামে নেই, মানে থামাথামের কোনো নামগন্ধই নেই। তো যাই হোক, এই তো শাক ভাজিটা হয়ে গেছে, আর একটু পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে ভাজি করছি। আর এখানে ডিম ভুনা করছি। আজকে ডিমটা ভাজতে ভুলে গেছি। মাঝে মাঝে যে ভাজি তা না, মাঝে মাঝে ভুলে যাই, এমনিই রান্না করি বেশিরভাগ। তো এখানে আবার সব রান্নাবান্না শেষ করে আবার একটু মশলা পানিও রেডি করতেছি আমার নিজের খাওয়ার জন্য। 1 পাতিল ভরে রেডি করলে আমার 2 দিন হয়ে যায়। এখানে সব রকমের মশলা দেওয়া আছে, এলাচ, তেজপাতা, দারচিনি, লং, আদা সবই দিছি। তারপরে সব রান্নাবান্না শেষ করে আজকে ছেলের টিচার আসতেছে, অনেক দিন পরে আসবে অবশ্য। তো ওর জন্য একটু মানে ম্যাকারনি পাস্তা এটা রান্না করে, তো পাস্তাটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আর প্যাকেটের মধ্যে অনেকগুলো ভাঙা ভাঙা ছিল, তো কেমন যেন হয়েছে। আর এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি, কেমন সবই কালো কালো লাগতেছে, বুঝতেছি না কেন এরকম হচ্ছে। যাই হোক, যেমনই হোক ভিডিও করলাম আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।